نحن نصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول النبي الكريم وعلى ذلك وعلى أهله وأصحابه أجمعين ষষ্ঠ পর্ব আমরা শুরুতেই পবিত্র কালাম থেকে আমরা কোরআন তেলাওয়াত শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات. بسم الله الرحمن الرحيم. أيها الذين آمنوا كتب عليكم الصيام. ما شاء الله. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. ما شاء الله. وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا
له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. الله أكبر ما شاء الله. شهر رمضان الذي أنزل فيه القرآن شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. ما شاء الله. فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله العظيم. الله أكبر ما شاء الله ما شاء الله جزاك الله أحسنت. الحمد لله. যতই আমরা কোরআন শুনবো আমাদের হৃদয় ততই মজুর হয়ে যায়। আল্লাহর কালাম যে কত বড় হৃদয়গ্রাহী, আল্লাহর কালাম শোনার পর আসলে বোঝা যায়। আমাদের হৃদয় কিন্তু কেঁপে ওঠার কথা। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুমিন তারাই যখন তারা আল্লাহর স্মরণ হয় তাদের অন্তর কেঁপে ওঠে, এবং যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পায়, বেড়ে যায়। আমরা যত শুনবো আমাদের ঈমান তত বৃদ্ধি পাবে। কোরআন এমনই এক কিতাব যেটা অর্থ না বুঝে শুনলেও এর মাঝে কিন্তু ঈমান বেড়ে যায়, আর অর্থ বুঝে পড়লে তো আমরা সেভাবে জীবনকে আলোকিত করতে পারি, সে জীবন আমরা পরিচালনা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আমরা চলে যাই, আমি রোজা নিয়েই একটি সঙ্গীত করছি ইনশাআল্লাহ। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজা তার কেমন হলে, রোজা তার কেমন হলে পরকালে সাক্ষী হয়ে রয়, রোজা তার সাক্ষী হয়ে রয়, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজা তার কেমন হলে, রোজা তার কেমন হলে পরকালে সাক্ষী হয়ে রয়, রোজা তার সাক্ষী হয়ে রয়, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজাদার চোখের রোজায় রাখবে যে দৃষ্টি সংযত, যা কিছু শোনা বারণ কান হতে তা মানার মতো, রোজাদার মুখে যেমন বন্ধ রাখে খানা পিনা, মুখে সে মিথ্যা কথা ঝগড়া গীবত করবে ঘৃণা, বুকে যদি থাকে সদা আল্লাহ তাআলার ভয়, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজা তার কেমন হলে, রোজা তার কেমন হলে পরকালে সাক্ষী হয়ে রয়, রোজা তার সাক্ষী হয়ে রয়, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজাদার পায়ের রোজায় চলবে না তো মন্দ পথে, রোজাদার হাতে ছোঁয়ায় করবে না পাপ কোনো মতে, রোজাদার মনের রোজায় আল্লাহ প্রেমে থাকবে বিভোর, ধনবান রোজার গুণে গরিব দুঃখীর রাখবে খবর, সিয়ামের রঙে যদি রাঙে ও হৃদয়, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজা তার কেমন হলে, রোজা তার কেমন হলে পরকালে
সাক্ষী হয়ে রয় রোজাদার, সাক্ষী হয়ে রয় রোজাদার, কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। পরে আজকে আমাদের মাঝে একজন অতিথি আছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই ডাক্তার সিরাজ ভাই বলি। উনি নাক কান গলা বিশেষজ্ঞ। মধ্যবাড্ডাতে ওনার চেম্বার আছে, ক্লিনিক আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বললাম, মেডিটেক না মেডিলিং। ওনাকে বলেছি, উনি আমার আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছে, আজকে উপস্থিত আছেন। এবং উনি আরেকটু ওনার ব্যাপারে বলি, উনি অত্যন্ত একটা হৃদয়বান মানুষ, একজন সত্যিকার ভালো সুচিকিৎসক, যিনি টাকার কিছু দৌড়ান না, রোগীরা তার কিছু দৌড়াবে। তার ব্যবহারিক অমায়িকতা এবং গরিবদের জন্য উনি অনেক কিছু কম পয়সায়, বিনা পয়সায়, যেভাবে বলেন সব হইতে চিকিৎসা করেন। এটা একটা বিরল। আল্লাহ ওনাকে কবুল করুক, সবাই বলি আমিন। আল্লাহুম্মা আমিন। তো উনি আজকে আসছেন প্রোগ্রামে। তো আমি মনে করি যে ওনাকে তো আগে বলা হয়নি, একবার বোধহয় লাস্ট বলা হয়েছিল, তখন বোধহয় উনি ব্যস্ত ছিল সামাও। আসছেন, ইনশাল্লাহ সামনের দিকেও আমার মনে হয় আজকে প্রোগ্রাম অ্যাটেন্ড করার পর আসবেন, উনি কন্টিনিউ করবেন, 2-4 ছাত্র সাথী নিয়ে আসবেন ইনশাল্লাহ। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله أكبر، ما شاء الله. أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله وعدنا الله ورسوله وصدق الله ورسوله. ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله أكبر. وصدق الله ورسوله
ورسوله وما زادهم إلا إيمانا وتسليما. من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه ومنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا. وما بدلوا تبديلا. صدق الله العظيم. মাশাআল্লাহ। কারি সাহেব চলে গেলেন। প্রথম যে তেলাওয়াত করেছিলেন উনি সূরা বাকারার 183 নম্বর আয়াত, যে আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। وقال رسول الله صلى الله عليه وسلم في رواية أخرى الصوم لي وأنا أجزى به. আমি একটি আয়াত পড়লাম, একটি হাদিস পড়লাম, এই দুটি নিয়ে আমি একটু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে মুমিনদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলেছেন, শুধু মুসলিম না, আমাদেরকে মুমিন হতে হবে। মুমিনের গুণাবলী আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, মুমিন, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম মানে হলো রোজা বা রমাদান, আমরা যেটাকে বলি, আমরা রোজা বলি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এমনি ভাবে তোমাদের অগ্রজ যারা, তোমাদের পূর্বে যারা যে জাতি ছিল, তাদের প্রতিও রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন। আর এই রোজা যদি আমরা পালন করি, রোজার হুকুম আহকাম মেনে যদি আমরা পরিপূর্ণভাবে রোজার হক যদি আমরা আদায় করে রোজা রাখতে পারি, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় যে তোমরা মুত্তাকি হতে পারবে। হলো রমজান মাসটা হলো বান্দার ফসল তোলার মাস। রাসূল বলেছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাস হলো বান্দাদের জন্য, আমার উম্মতের জন্য এই মাস। কেন এই মাস উম্মতের জন্য? কারণ আমরা সেই সুবহ সাদেক থেকে, এই ভোর থেকে, সাহারি খাওয়ার পর থেকে একদম মাগরিব পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত আমরা রোজা রাখি, পানাহার থেকে, সকল কার্যক্রম থেকে বিরত থাকি। কিন্তু আমরা এর মধ্যে শুধু বিরত হয়ে থাকলাম, কিন্তু আরো যে অনেক কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে। আমি রাস্তা দিয়ে যাই অথবা অফিসে যাই, আমার কানে খারাপ আওয়াজ আসে, আমি সেটাও শুনি, তাহলে আমার কানের রোজা কিন্তু হলো না। আমি রাস্তায় যাই, আমি বাসায় থাকি, আমার পকেটে এরকম একটা ডিভাইস আছে, আমার একটা ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, আমি সেখানে তাকালেই দেখি গুনাহ, তাহলে আমার চোখের রোজাটা হলো না। রমাদান চলে আসছে, আমি আমার চিন্তার জগতে আমি আগের মতনই রয়ে গেলাম, আমার নতুন কিন্তু কোনো চিন্তা আমি করলাম না, রমজান নিয়ে চিন্তা করলাম না যে আমাকে কি করতে হবে, তাহলে আমার চিন্তার যে রোজা, মাথার ফিকিরের যে রোজা, এটাও হলো না। আমি পায়ে হেঁটে যাচ্ছি, আমার পায়ে হাঁটা, আমার যাওয়ার মধ্যে একটা অসৎ উদ্দেশ্য রয়েছে,
আমার হাঁটার রোজাটা হলো না। কিন্তু আমরা ঠিকই কিন্তু রোজা রাখছি, সেহরি খাচ্ছি, ইফতার করছি, সমস্ত আমলও করছি, কোরআনও পড়ছি, কিন্তু আমার যে ব্যক্তিগত আমার বডির যে রোজা, আমার কান, নাক, চিন্তা, ফিকির, হাত, আমার হাত দিয়ে আমি একটা খোঁচা দিয়ে দিলাম, কাম শেষ। একটা ওয়ার্ড লিখে দিলাম, যেটা লেখাটা বৈধ না, অবৈধভাবে একটা লিখলাম, কেউ দেখলো না, আল্লাহ দেখলো আর আপনি দেখলেন, আপনার রোজা শেষ। এই জন্য প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এত সুন্দর করে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আশরাফুল মাখলুকাত করেছেন, আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, আমাদের মতন তো এত শ্রেষ্ঠ উম্মত আর পৃথিবীতে কেউ নাই। এই যে দেখেন, আমরা রোজার মাস আসার পরেও আমরা কিন্তু মানে নিজেকে নিয়ে আমরা অন্য কাজে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, সবাই ব্যস্ত হয়ে পড়েছি, এবং অনেক পণ্যের দাম কিন্তু হয়ে গেছে। বর্তমান ওলামায়ে কেরামদের মত হলো, যারা রমজান মাসে এরকম স্বেচ্ছাচারিতা করবে, ব্যবসার নামে অবৈধভাবে ব্যবসা করবে, ওলামায়ে কেরামদের মত হলো তাদের রোজা হবে না, কোনোভাবেই তাদের রোজা হবে না। কারণ সেই মানুষকে, যে জায়গায় একজন রোজাদারকে একটা ছোট্ট খেজুরের অংশ বা একটা পানি দিয়ে, একটু শরবত দিয়ে আপনি তার রোজাটা ভাঙাইলেন, আপনি তার রোজা কবুল হোক বা না হোক, আল্লাহ আপনার রোজা কবুল, তার একটি কবুল রোজার সওয়াব আল্লাহ আপনাকে দিবেন। আর রোজাদারের কি ফজিলত, হাদিসে কুদসিতে রাসূল বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আরেক riwayate আছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। অর্থাৎ আমরা সারাদিন, আপনি দেখবেন যে আপনি যদি সকাল থেকে দুপুর পর্যন্ত কিছু না খান, আপনি দেখবেন যে আপনার মুখ থেকে একটু খারাপ গন্ধ আসছে, মানে পেট খালি থাকলেই একটু খারাপ গন্ধ বের হয়। সারাদিন রোজা রেখে আপনি পানাহার ছাড়া ছিলেন এবং আমল করেছেন, এই যে আল্লাহর কাছে যেটা কত প্রিয়, এই গন্ধটাকে আল্লাহ মেশকে আম্বরের মতন বলেছেন, রাসূল বলেছেন, বলেছেন না? এটা কিসের জন্য বলেছেন? রোজার জন্য। রোজাটা হলো আল্লাহর কাছে এত প্রিয় ইবাদত। এই রোজা মানুষের অর্থ খরচ হয়, রাখতে হয়, বিভিন্ন খাবার খেতে হয়, কিনতে হয়, আবার শারীরিক পরিশ্রম আছে সারাদিন দিনব্যাপী। আবার রাতেও মানুষ নামাজ পড়ে আল্লাহর জন্য, কিয়ামুল লাইল করে আল্লাহর জন্য। এই জন্য আল্লাহর কাছে এত প্রিয়। এই জন্য আল্লাহ বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা বান্দা শুধু আমার জন্য রাখে, এবং এই রোজার উপঢৌকন, এই রোজার প্রতিদান আমি নিজ হাতে বান্দার খাতে দিব, অন্য কোনো ভায়া না, কোন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ এটা দিবেন না, সরাসরি আল্লাহ দিবেন। এত ফজিলত থাকার পরেও কিন্তু আমরা আমাদেরকে ঢেলে সাজাচ্ছি না। আমাদের তো বাড়ি আসলে জান্নাতে, মুসলমান মুমিনদের বাড়ি তো জান্নাতে, আমরা তো এখানে বেড়াতে আসছি। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন সাময়িক সময়ের জন্য, কারো 70 বছর, কারো 100 বছর, কারো 50 বছর, আল্লাহ যার রিজিক যেভাবে লিখে রাখছেন। আর এত বাড়াবাড়ি করে তো লাভ নেই। আমরা এত যদি ধরেন ভালো থাকার জন্য, ভালো খাবারের জন্য, আপনি সুন্দর করে বসবাস করার জন্য, এত কিছুরও দরকার নেই, পেরেশানির দরকার নেই। আপনার রিজিক যেটা বরাদ্দ, আপনি সেটা না খেয়ে মরবেন না। কোন প্রাণী না, রাস্তার একটা কুকুরও তার রিজিক কমপ্লিট করে সে মারা যাবে। রাসূল বলেছেন হাদিসে, লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, কোন প্রাণী তার রিজিক কমপ্লিট না করে মৃত্যুবরণ করবেন না। এখানে রাসূল ওয়ার্ড ইউজ করেছেন লান তামুতা নাফসুন, কখনো মরবে না কোন প্রাণী। নাফসুন মানে প্রাণ, যে কোনো প্রাণী। এখানে ছোট্ট একটা পোকা হোক, একটা মশা হোক, মাছি হোক, আমরা মানুষ হয়ে যাই হই না কেন, অথচ দেখেন সমুদ্রের মধ্যে কত বড় বড় প্রাণী আছে, আমরা এগুলো জীবনে কল্পনাও করতে পারি না। ওরাও তো খায় না, ওদেরও তো মৃত্যু হয়। গরু খায়, ছাগলে খায়, তারাও বসবাস করছে, আমরাও বসবাস করছি। আমাদেরকে তো আল্লাহ জাবিল উকুল বানিয়েছেন, অটোমেটিক তো বানায় নাই আমাদেরকে, গায়রে জাবিল উকুল তো বানায় নাই। এই জন্য আমরা এখন যদি চিন্তা করি, যেমন আমাদের বাংলাদেশে পরশু থেকে, আজকে না হলে আগামীকাল থেকে তারাবি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এখানে যারা আছি, আমি প্রত্যেকের কাছে অনুরোধ জানাবো, হাত জোরে অনুরোধ জানাবো, যে আপনারা আজকে একটা ম্যাপ তৈরি করবেন, যে আপনি রমজানে কিভাবে কাটাবেন। আমি আমার পার্সোনাল, আমি এটা বলি, আমি রমজানে কিভাবে সময়টা কাটাই, অল্প একটু আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো যে
প্রতিদিনই তো আমরা সাহারি থেকে ধরবেন, আপনি রাতে কি করেন? রাতের একটা অংশ আপনি ঘুমাবেন, অর্থাৎ তারাবি পড়ার পর হালকা কিছু খাইলেন বা না খাইলেন, ঘুমায় যাবেন। ভোর রাতে আগে উঠবেন, সাহারির সময়টাতে একটু আগে উঠবেন। খুবই বরকতপূর্ণ সময় সাহারির সময়। বিশ্বাস করেন, আপনি যদি ওই সময়টার মধ্যে যদি আপনি 2 রাকাত হোক 4 রাকাত হোক নামাজ পড়েন, 2টা পৃষ্ঠা কোরআন পড়েন, একটা আয়াত পড়েন, একটু তর্জমা পড়েন, তারপরে খাইতে তো 5 মিনিট 10 মিনিটের বেশি লাগে না, তাই না? এত খাবারও তো আমরা খেতে পারি না, এত খেতে পারি? এখন তো খাবার অনেক রেস্ট্রিকশন আছে খাবারের মধ্যে, ওনারা বলে দেয় যে এগুলো খাওয়া যাবে না, ওগুলো খাওয়া যাবে না, তাই না? সঙ্গত কারণেই বলে, এজন্য খাবার দাবার তো খেতেও পারি না। কিন্তু আপনি যদি একটু উঠে আগে উঠবেন, মুয়াজ্জিন ডাকার আগেই আপনি উঠে যাবেন। আপনার মুয়াজ্জিন আপনি, আপনার ফিকিরটাই হলো আপনার মুয়াজ্জিন, আপনার চিন্তাটাই হলো আপনার মুয়াজ্জিন। সে ডাকবে কেন? ভোর হয়েছে, উঠেন, সাহরি খান, সম্মানিত এলাকাবাসী উঠেন। নো, আপনি নিজ ঘরে যে উঠে যাবেন। এটা যদি অভ্যাস করতে পারেন, আপনার ঘুম ভেঙে যাবে এমনি। আমার আলহামদুলিল্লাহ ভেঙে যায়, যতই ঘুম আসুক, যতই ক্লান্ত থাকি। কিন্তু রমজান মাসে, অন্যান্য সময় হয়, কিন্তু রমজান মাসে অনেক আগে ঘুম থেকে উঠে যায় আলহামদুলিল্লাহ। একটু কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, একটু তাসবিহ পড়বেন, একটু একা একদম রুমের মধ্যে একা, দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে আপনি আল্লাহর সাথে একটু সময় কাটান, দেখবেন, আপনি দেখেন যে ওই দিন থেকে আপনার মনটা কেমন লাগে। আপনি যাই করেন ওটার মধ্যেই বরকত পাবেন, আল্লাহ দিবে। এবং স্কলারদের একটা মত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো তাহাজ্জুদ মিস করতেন না উনি। এবং উনি একটি হাদিসে বলেছেন যে আমি যদি আমার উম্মতের মধ্যে এটা কষ্ট না হতো, তাহলে আমি এটা তাদেরকে বাধ্য করে দিতাম, তাহাজ্জুদটা ফরজ করে দিতাম, বাধ্য করে দিতাম, ওয়াজিব করে দিতাম তাদের উপর। বলতাম যে এটা পড়তেই হবে, নামাজের মতন করে দিতাম। কিন্তু আমার উম্মতের কষ্ট হবে, এই জন্য এটা। কিন্তু রাসূল কিন্তু কখনো মিস করেন না, উনি পড়েছেন। এই জন্য আগে ঘুমাইতে হবে। রমজানে আপনি তারাবি পড়া শেষ, আপনি ঘুমিয়ে যান। কিন্তু আমরা দেখি যে আমাদের রমজান মাসগুলোতে, বিশেষ করে ঢাকা শহর বা শহর এলাকাগুলোতে, মানে রাতে কোনো ঘুমই নাই মানুষের। ফজর পর্যন্ত চলে খাওয়া দাওয়া, মানে আড্ডাবাজি, এগুলো কিন্তু ফজর পর্যন্ত চলে। ফজরের পর কোন রকম নামাজ ঠুস পড়ে তারপরে ঘুমা, একদম 12টা 1টা পর্যন্ত। আর যাদের অফিস আছে তারা দৌড় শুরু করে অফিসে, আবার অফিস থেকে বাসায় কখন আসবে। মানে এই যে ব্যস্ততা, আমরা এই ব্যস্ততাটা যদি কোরআন নিয়ে থাকি, রোজা নিয়ে থাকি, রমাদান নিয়ে থাকি, ইসলাম নিয়ে থাকি। আমি একটু হাদিস পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আরেক হাদিসে আসছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। একটা আসছে মান সামা রমাদান, মানে যে রোজা রাখে, যে রোজা রাখে আল্লাহ তাআলা তার পিছনের এবং সামনের গুনাহ মাফ করে দেয়। এই আরেক হাদিসে আসছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে রমজানে কিয়ামুল লাইল করে রাতে, আল্লাহ তাআলা তাকে পিছনের এবং সামনের গুনাহ মাফ করে দেয়। এই রমজানি সুযোগ আপনার নিজেকে পরিপূর্ণভাবে একজন মুমিন বান্দা হিসেবে আল্লাহর কাছে উপস্থাপনা করার জন্য, আল্লাহ কবুল করার জন্য রমজান। রাসূল তো বলেছেন যে যে ব্যক্তি রমজান পেল কিন্তু সে তার নিজেকে গুনাহমুক্ত করতে পারলো না, সে ধ্বংস হোক। তাহলে আমি যদি না করতে পারি, তাহলে আপনি বুঝতে পারবেন, আপনি যদি মুমিন হন, আপনাকে যদি আল্লাহ কবুল করে, আপনি বুঝতে পারবেন, আপনার অন্তরের মধ্যে এরকম একটি ইলহাম আল্লাহ দিয়ে দিবেন, আপনি বুঝবেন যে না, আল্লাহ আমাকে কবুল করেছেন, বুঝতে পারবেন এটা। আপনি কোরআন নাজিলের এই বন্ধ হয়ে গেছে, ওহী বন্ধ, কিন্তু ইলহাম বন্ধ না। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দিবেন, বান্দাদের আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। আর পেরেশানি থাকবে কি? আল্লাহকে পাওয়ার জন্য পেরেশানি থাকতে হবে আমার, মানে আপনার স্থিরতা থাকতে হবে মনের জ্বালা যাতনা দূর করার জন্য। আর আপনার পেরেশানি থাকতে হবে আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার জন্য এই মাসটাই হলো বরকতপূর্ণ মাস, রহমত, বরকত, মাগফিরাতের মাস। আর তো কোনো মাসে পাবেন না। আপনি নিজেকে এই মাসেই ট্রেনিং নিতে হবে, আমি বাকি মাস কিভাবে চলবো। নাও তো হতে পারে, আমি তো সময় নাও পেতে পারি। আমরা এখানে যারা আছি, আগামী বছর তো এখান থেকে আল্লাহ তাআলা কাউকে নিয়ে যেতে পারে, দুনিয়ার সফর শেষ হতে পারে না, যে কারণে হতে পারে। আসুন প্রিয় ভাইরা,
এই মুহূর্তে সময়ে আজকের সময়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। মানে শাবান মাসের শেষ শুক্রবারের একদম শেষ অংশে আমরা আছি। একটু পরে মাগরিবের আযান দিবে। আপনি যদি এখনই তওবা করেন নিজেকে, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি গুনাহগার, জীবনে যা করেছে সব আমি অন্যায় করেছি, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবে। তওবার মতো তওবা করতে হবে। এবং এই নিয়ত করেন যে এই রমজানে কমপক্ষে আমি কোরআনে কারিমে 114টি সূরা আছে, 114টি সূরাই আপনি তেলাওয়াত করবেন। কেন করবেন? এই রমজানে সব কিছুর হিসাব আল্লাহ বহু গুণে বাড়ায় দেয়। আল্লাহর কাছে তো ধনভাণ্ডারের কোনো অভাব নেই। একটা আয়াত পড়লে, একটা শব্দ পড়লে আমরা জানি যে 10টা নেকি পাওয়া যায়। রমজানে তো 70টা দিবে, আল্লাহ ইচ্ছা করলে আরো বেশি দিতে পারে। এটা তো একটা কাউন্টের হিসাব, রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, তাই না? আল্লাহ আরো বেশি দিতে পারে না? এইভাবে যদি আমরা চলতে পারি, আমার মনে হয় যে আজকের যে যে কোরআন অনুধাবন ফোরাম, এই যে অনুধাবন শব্দটা উনি এখানে সংযোজন করেছেন, এই অনুধাবনের কাজটা তখন আমরা করতে পারবো, অন্যথায় করতে পারবো না। আপনি যে সূরা পারেন, যে অংশটা পারেন, যে ছোট্ট হাদিসটা পারেন, আপনি সেটা নিয়ে আলোচনা করেন, সেটা নিয়ে আপনি একটু চিন্তা করেন, বাসায় একটা চক্র করবেন। পক্ষে আমরা তো নিয়ত করি যে কমপক্ষে 5টা 10টা খতম আমরা করবো, এনিহাও করতেই হবে, এটা আমাদের উপর এটা ফরজ মনে হয়। জাকারিয়া রহমতুল্লাহ আলাই, সাইকুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই, উনি 61টা খতম দিতেন প্রতি রমজানে। পুরো রমজানের মধ্যে 61 বার কোরআন পুরোটা পড়তেন। আমরা যেভাবে এরকম তেলাওয়াত করি নামাজে, দিনে দিনে একবার শেষ করতেন, রাতে একবার শেষ করতেন। এটা কেন যেন ওনার ফরজ হয়ে গেছিল মনে, মানে ওনাকে দেখলে মানুষ বলতো যে ওনার প্রতি মনে হয় যে এটা ফরজ, করবেই উনি, এটা শেষ করতেই হবে ওনার। এটা উনি পেরেছেন না, উনিও তো মানুষ, উনি এর মধ্যে খাইছে, ঘুমাইছে, সব করছে। কিন্তু আমরা কিন্তু একটা খতম দেওয়ার চেষ্টা করি না। আমরা কি করি যে হুজুর মসজিদে হাফেজ সাহেব আছে, তারাবি পড়া, যাক তারাবিটা কোন রকম পড়ে একটা খতম তো হয়েছে, শেষ। আবার শুরু হবে কালকে থেকে, দেখবেন কালকে ভরপুর মসজিদ, একদম বারান্দা টুইটুম্বর হয়ে যাবে, ছাদ সহ। 5 দিন পর দেখবেন যে আর কিছু নেই, সামনে 2টা কাতার আছে আর হুজুর আছে, শেষ। আবার 27 রমজানের দিন আছে, আল্লাহ মাফ করে দেও, সব শেষ, আল্লাহ তুমি দেন। কোনো লাভ নাই ভাই, আসলে লাভ নাই। আমাদের যে এত আলোচনা, এত মসজিদের আলোচনা, খতিবদের এত সুন্দর সুন্দর চমৎকার আলোচনা, লেকচার, ইউটিউব, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তো এগুলোর অভাব নাই। তো সবই বৃথা যাবে যদি আপনি যদি ঠিক না করতে চলতে পারেন। আপনি ঠিক হলে, আপনি যদি ব্যক্তিগতভাবে ঠিক হন, আপনি পরিবার ঠিক করতে পারবেন। আপনার পরিবার ঠিক হলে আপনি সমাজ ঠিক করতে পারবেন। আপনি সমাজ ঠিক করতে পারলে আপনি রাষ্ট্র ঠিক করতে পারবেন। কারণ আমরা তো নিজেরাই ঠিক নাই, আমরা অন্যকে কিভাবে ঠিক করবো, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, মানুষদেরকে বানিয়েছেন, মানে ইংরেজিতে একটা কথা আছে, আমি যদি ভুল না করি, মানে অন্য সকল প্রাণী কিন্তু অটোমেটিক, ফেরেশতারা সহ, আর মানুষকে আল্লাহ বানাইছেন অটোনোমাস, স্বাধীন সত্তা দিয়ে। হ্যাঁ, মানুষের একটা বিবেক আছে। মানুষ যদি ভুল করে গুনাহ হয়, আল্লাহ এটার জন্য পানিশমেন্ট দিবেন। কিন্তু অন্য কোনো প্রাণী, ফেরেশতারা সহ, তাদের কোনো গুনাহ করার অপশনই নাই। আছে? যে ফেরেশতারা দাঁড়ায় আছে, দাঁড়ায় আল্লাহ জিকির করতেছে, যারা এরকম শুয়ে আছে, শুয়ে বসে জিকির করতেছে, এরকম করে দেওয়া আছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে এটা। কিন্তু তাদের চাইতেও, তারা নূরের তৈরি হয়েও কিন্তু আমাদের চাইতে নিচে মান মর্যাদার দিক থেকে। দেখেন শয়তান ছিল মুআল্লিমুল মালায়েকা, আমরা ইবলিস বলি, মুআল্লিম, ফেরেশতাদের সে শিক্ষক ছিল, সে পড়াইতো, জান্নাতে পড়াইতো, ফেরেশতাদের শিক্ষক ছিল সে। কিন্তু অহংকারের কারণে, না মানার কারণে, আমল না করার কারণে আল্লাহ তাকে, আমরা এখন শয়তান বলি, বিতাড়িত শয়তান বলি, তাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দৌলত দিয়েছেন, যে কোরআন আমাদেরকে দিয়েছেন, এই কোরআন নিয়ে যদি আমরা চলতে পারি, এই কোরআনই আমাদেরকে পথ দেখাবে। ফেরেশতারা যখন, আল্লাহ তাআলা যখন ইফতার হয়, ইফতারের সময় আল্লাহ ফেরেশতাদেরকে বলে যে তোমরা না বলছিলা যে আল্লাহ কেন তুমি দুনিয়াতে মানুষ পাঠাইবা, তারা রক্তপাত ঘটাবে, আমরা তো তোমার তাসবিহ পড়ার জন্য যথেষ্ট, কেন মানুষ পাঠাবা তুমি? ফেরেশতারা আল্লাহকে বলেছিলেন।
তখন ইফতারের সময় এই দৃশ্য ফেরেশতাদেরকে আল্লাহ দেখাবে, এই যে দেখো খাবার রেডি, কত মজার মজার খাবার রেডি থাকে, খায় না। আল্লাহু আকবার বলার আগ পর্যন্ত, সময় শেষ হওয়ার আগ পর্যন্ত সে খায় না। আমার বান্দা, আমার জন্য সে উপোস থেকেছে, আমার জন্য সে সারাদিন রোজা রেখেছে। এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। কিন্তু আমার রোজা, আমার আপনার রোজা যদি ওরকম না হয়, তাহলে কি হবে? তাহলে তো সম্ভব না। আল্লাহ তাআলা বলছেন যে বান্দা, তো মানুষ জিজ্ঞেস করবে যে আল্লাহ কোথায় থাকে। ইবাদি, আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে আল্লাহ কোথায়, বলে দিবে ফাইন্নী করিব, আমি একদম নিকটে। তার মানে আমরা যা করি সবই আল্লাহ দেখেন, আমরা যা চিন্তা করি সবই আল্লাহ জানেন। আল্লাহর নলেজের মধ্যেই পুরো পৃথিবীটা রয়েছে, এই আল্লাহর নলেজের মধ্যেই আমরা সবাই রয়েছি। এই জন্য আমরা ইচ্ছা করলেও আমাদের অন্য জায়গায় যাওয়ার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? তাহলে আমরা যেন এই কোরআনটা নিয়ে আমরা আমাদের জীবনকে গড়তে পারি, এই কোরআন নিয়ে যাতে আমরা আমাদের পরিবার পরিচালনা করতে পারি, সমাজ পরিচালনা করতে পারি, রাষ্ট্র পরিচালনা করতে পারি, তাহলে আমাদের সকলের জীবনই মধুময় হবে, কোরআনময় হবে, কোরআনিক হবে, এবং আমরা হব সোনার মানুষ। আমাদেরকে দেখলে মানুষ মনে করবে যে না, এই যে খাঁটি মানুষ যাচ্ছে, আপনাকে অনুসরণ করবে। আপনি অনুকরণীয় হবেন, অনুসরণীয় হবেন, অন্যথায় কিন্তু সম্ভব না। এবং চেষ্টা করবেন মানুষকে ইফতার করানোর, খাওয়াবেন এই রমজানের সময়। অন্য সময় রমজানে যদি বেশি করতে পারেন, এটা আল্লাহ তাআলা অনেক বেশি বারাকা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুন, কোরআন অনুধাবন ফোরামকে কবুল করুন, আমাদের শ্রদ্ধেয় ডাক্তার সাহেবকে আল্লাহ কবুল করুন, ওনার মেয়ের জামাই বাংলাদেশের বিখ্যাত একজন ব্যবসায়ী আমাদের শ্রদ্ধেয় ভাই রাফিদ ভাই, উনি কিন্তু আমলি মানুষ। আমি যতটুকু জানি, ওনার সাথে অল্প সময় ধরে আমার মিশা, কিন্তু তরুণ হলেও কিন্তু উনি আমলি মানুষ, যতটুকু চেষ্টা করে আমল করার চেষ্টা করে। ওদেরকে কিন্তু আল্লাহ ভালোবাসে, এই বয়সের ইবাদতই আল্লাহ বেশি ভালোবাসে, রাসূল বলেছেন। তো আমরা সুবর্ণ সুযোগ আমাদের, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্ট্রোডাকশন করছি, আমার ছোট ছেলে, ও অস্ট্রেলিয়া থাকে। জি জি, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, ও 26 পারা কোরআন হেফজ করে দিয়েছে। তো ওনার তেলাওয়াত শুনবো মাগরিবে। সুন্দর তেলাওয়াত, এবং কিছু কোশ্চেন যদি থাকে রমজান সম্বন্ধে বা কিছু, সে আলহামদুলিল্লাহ অনেক স্টাডি করে, আমার থেকেও বেশি স্টাডি করে। আলহামদুলিল্লাহ। যে প্রোগ্রামের আয়োজন করেছি, সত্যি অর্থে আমরা ওই একটা আয়াতকেই কিন্তু ফলো করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, না তাদের অন্তর তালাবদ্ধ? আল্লাহ বলছেন তাদের অন্তর তালাবদ্ধ। আমাদের হাফেজ সাহেব যে আগে আলোচনা করেছেন, এই তালা খুলতে হবে, এভাবে থাকা যাবে না। যে কোরআন নাজিল হয়েছে 23 বছর যাবত, যেই কোরআনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজের দেশ ত্যাগ করতে হয়েছে, যেই কোরআনের জন্য ওনার যারা আত্মীয়স্বজন সব ওনার শত্রু হয়ে গেলেন, যে কোরআনের জন্য ওনাকে তায়েফে রক্তাক্ত হয়েছে, যে কোরআনের জন্য ওনাকে ওহুদে রক্তাক্ত হয়েছে, এতগুলো যুদ্ধ নিজে পরিচালনা করেছেন, কতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এত কষ্ট এত কিছু নিয়ে কেন করেছেন? আল্লাহ কোরআন নাজিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলতে পারতেন আপনি যা বলেন যে আমার বান্দারা নামাজ পড়ুক, রোজা রাখুক, বাস হয়ে যাবে, বেহেশত পেয়ে যাবে। না, 23 বছর যাবত ধীরে ধীরে কোরআন নাজিল, একদিনই তো নাজিল করতে পারতেন, কিন্তু আল্লাহ করেন। আমরা কয় মিনিট, কয় ঘন্টা, কয় দিন, কয় বছর কোরআনের পিছনে আমরা সময় দিয়েছি, কোরআন নিয়ে চিন্তা করেছি, অনুধাবন করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। এটা তো সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াত আল্লাহ বলেছেন। সূরা নিসার 82 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো থেকে আসতো, তাহলে এর মাঝে অনেক অসঙ্গতি, অনেক অমিল দেখা যেত, কিন্তু পাওয়া যাবে না। আমি ইনশাআল্লাহ পরের সেশনে কোরআন থেকে কিছু আলোচনা করব, যে এইভাবে কোরআন আল্লাহ কিভাবে গাণিতিক ভাবে, কোড ভাবে কিভাবে করেছেন, যে কোন মানুষের পক্ষে সেটা সম্ভব না। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন
লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। সমস্ত জিন এবং ইনসান মিলে যদি কোরআনের মতো একটা কোরআন যদি তারা একে অপরের সাহায্যকারী হয়, তাও সম্ভব হবে না। আজও হয় না। আজ সে 1450 বছর পরেও একটা অক্ষর আজ পর্যন্ত এদিক হতে পারে না। আমি আসলে যে আলোচনাগুলো করব, যে কোরআনের ভিতরে কোন অক্ষর ঢুকানো যাবে না, কোন অক্ষর বের করে যাবে না। লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, একটা মিথ্যা সামনে দিয়ে ঢুকতে পারবে না, পিছন দিয়ে ঢুকতে পারবে। কোড ভাবে আল্লাহ তাআলা এমন। আজকে আমি তো আমাদের সম্মানিত হাফেজ সাহেবের অনুরোধে কোরআন থেকে একটু তেলাওয়াত করে শোনাবে ওয়ালিউল্লাহ ফেরদৌস। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به فاعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. মাশাআল্লাহ, একদম পুরা মাশাআল্লাহ। আমার কাছে মনে হয় যে হাফেজ সাহেব তেলাওয়াত করতেছে সহিল্লাহ, খুবই সুন্দর, তালাফুজ গুলো, মাখারিজ গুলো খুব সুন্দর। এরপরে আমরা অনেকে সাধারণ মানুষ যারা তেলাওয়াত করি হামস জানি না, কিন্তু হামস উচ্চারণ খুবই সুন্দর। হামস উচ্চারণ খুবই সুন্দর, মনে হয় যে হাফেজ খুবই ভালো। আমি একটু প্রশ্ন করব জনাব ওয়ালিউল্লাহ ফেরদৌস সাহেবকে। আমরা তারাবি নিয়ে যে মতভেদ চলছে আমাদের দেশে, বিশেষ করে আজও স্থির হয় নাই। আমি আশা করব বিভিন্ন স্কলারদের থেকে যে সর্বসম্মত যে মতামতটা বেশি গ্রহণযোগ্য। মতভেদ আছে, সব মতভেদই আবার গ্রহণযোগ্য আছে, যেটা আমরা ফলো করতে পারি স্কলারদের মতামত থেকে। তোমার কাছে আমি চাচ্ছি সেটা ব্যাপারে একটু আমাদেরকে জানাও। তো আগে 20 রাকাত 8 রাকাতের আগে আমরা যেটা করবো হলো যে তারাবির নামাজটা কি ফরজ নাকি না। তো যেটা আমরা যেই হাদিসটা, মেইন হাদিসটা যেটা আসছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার সময় টানা 3 দিন তারাবির নামাজ জামাতে পড়ছে। তো উনি প্রথম দিন পড়ছে, সেকেন্ড দিন যখন পড়ছেন তখন মানুষজন আরো বাড়ছে, তৃতীয় দিন যখন পড়ছেন তখন মানুষ আরো বাড়ছে।
তো চতুর্থ দিন উনি উপস্থিত ছিলেন না। তখন সাহাবীরা একটু করলো যে আজকে তো কেউ নাই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন যে আমরা কেন আজকে পড়লাম না, কেন তারাবিটা হলো না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি আমি আজকেও পড়তাম, আমার এটা একটা আছে যে ভয় আছে যে এটা হয়তোবা আল্লাহ ফরজ করে দিতে পারে সবার উপর। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে তারাবি নামাজ ফরজ না। তো এটা একটা সুন্নাহ, একটা নফল, খুবই গুরুত্বপূর্ণ একটা নফল, খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ নামাজ। তো এখান থেকে এখন হলো যে 20 রাকাত নাকি 8 রাকাত। তো আরেকটা হাদিসে আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ভিতর এবং রোজার বাইরে সবসময় 11 রাকাত পড়ছে রাতের বেলা। তো ওইটা 11 রাকাত থেকে বেশিও পড়ে না, কমও পড়ে না। এটা হলো কারণ আমরা আরেকটা হাদিসে জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3টা নামাজ ফরজ ছিল, যেটা আমাদের উপর না। একটা হলো কিয়ামুল লাইল, আরেকটা হলো সালাতুদ দুহা, আরেকটা হলো উইতর। তো এই 3টা নামাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ ছিল, কিন্তু আমাদের উপর না। তো এখন 20 রাকাত নাকি 8 রাকাত? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় 8 রাকাত পড়ছেন তারাবি, আর 3 রাকাত বেতর পড়ছে। তো এটাই কিয়ামুল লাইল ছিল। উনি রোজার ভিতরে এটা পড়ছে, রোজার বাইরেও এটা পড়ছে। তো আমরা এখন কোনটা করব? 11 রাকাত পড়বো নাকি আমরা 20 রাকাত পড়বো? এটা হলো প্রশ্ন। তো এটা শায়খ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোনটা পড়লে বেটার হবে। তো উনি বলছে যে এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই, কারণ কোনো ফিক্সড কিয়ামুল লাইল কোনো ফিক্সড বলা নাই, তারাবি কোনো ফিক্সড পড়া নাই, কোনো হাদিসে বলে নাই যে 11 রাকাতই পড়তে হবে বা 20 রাকাতই পড়তে হবে। তো কেউ যদি চায় সে 20 রাকাত কেন 40 রাকাতও পড়তে পারে, কোনো সমস্যা নেই। আবার কেউ চাইলে 2 রাকাতও পড়তে পারে, কোনো সমস্যা নেই। তো এখন আমরা কিভাবে জাজ করব যে কোনটা পড়বো? তো যেটা নিয়ম হলো যে আমরা যেই মসজিদে নামাজ পড়ি, তো ওইখানে ইমাম যেই রাকাতি পড়বে আমরা ওই রাকাতি পড়বো। কেন? কারণ আরেকটা হাদিসে বলছে আল্লাহ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি ইমামের সাথে নামাজ পড়বা এবং ইমাম শেষ করবে, ওই পর্যন্ত যদি থাকো, ওই নামাজগুলো পড়ো, তাহলে সারা রাত কিয়াম করার সওয়াব পাবো। তো এই হাদিসের আমরা একবারে উইতর নামাজ পর্যন্ত ইমাম যেভাবে পড়বে, 20 রাকাত পড়লে আমরা 20 রাকাত পড়বো, যদি এখানে 8 রাকাত পড়ে আমরা 8 রাকাতই পড়বো। তো এখন কোনটা বেটার হলো যে যেটা দীর্ঘ সময় হবে? তো যদি 11 রাকাত যেখানে যদি 2 ঘন্টা নেয়, আরেক জায়গায় যদি 20 রাকাত 1 ঘন্টায় পড়ে ফেলে, তাহলে আমরা যেটা 11 রাকাত 2 ঘন্টা নিচ্ছি আমরা ওইখানে পড়ার চেষ্টা করব। আবার যদি 11 রাকাত কেউ 8 রাকাত যদি কেউ 1 ঘন্টায় পড়ে, আর 20 রাকাত যদি কেউ 2 ঘন্টায় পড়ে, তাহলে আমরা 20 রাকাত যেখানে ওইখানে পড়ার চেষ্টা করব। কারণ যে যতক্ষণ থাকবে তত বেশি সওয়াব হবে। এখানে কোনো কিছু নির্ধারণ করা নাই যে তারাবির নামাজ এতই পড়তে হবে। তো এটাই হলো যেটা সব বেশিরভাগ স্কলাররা এটাই বলছে যে এখানে বেশিক্ষণ সময় আমরা দিতে পারবো, আমরা বেশি সওয়াব পাবো, ওইটাই আমরা করবো ইনশাল্লাহ। আর হলো যে ইমামের পিছনে আমরা নামাজ পড়বো, তো সে যেভাবে পড়বে আমরা ওইভাবে পড়বো। এটার ভিতর কোনো ইখতিলাফ বা কোনো ঝগড়াঝাটি করার কিছু নেই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমরা একটা সুন্দর ব্যাখ্যা পেলাম। তারাবির যে মাসআলাটা উনি দিয়েছেন, যথার্থই দিয়েছেন। কারণ হলো তারাবির নামাজ নিয়ে আমরা শুধু কোয়ালিটির দিকে লক্ষ্য না করে আমরা কোয়ান্টিটির দিকে চলে গেলাম। 20 রাকাত, 12 রাকাত, 8 রাকাত, এই যে একটা ঝামেলা আমাদের দেশে হলো, এটা খুবই ন্যাক্কারজনক ঝামেলা। কোনো ঝামেলা নাই, ইসলাম মানার ক্ষেত্রে কোনো ধরনের ঝামেলা নাই। এখন আমাদের দেশে অধিকাংশ মানুষ, অধিকাংশ মসজিদে 20 রাকাত হয়, আপনাকে 20 রাকাতই পড়তে হবে। এখন আপনি বলতে পারবেন না যে 8 রাকাত আমি পড়ে চলে যাই। আপনি যদি 8 রাকাত চলে যান, সৌদি 10 রাকাত করে দিয়েছে। সৌদিতে এবার 10 রাকাত করে, এবার 10 রাকাতই পড়তে হবে, করে দিয়েছে, 10 রাকাতই পড়তে হবে, কোনো সমস্যা নাই। আর রাসূলের একটা হাদিস আছে, রাসূলের কথা, মৌনসম্মতি এবং রাসূলের কাজ, এগুলো কিন্তু হাদিস বলি আমরা। সম্মতি কি? সাহাবী বলেছেন, সাহাবী করেছেন, ওটা কি রাসূল সম্মতি দিয়েছেন, এটা হাদিস, এটাকে আপনার মানতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তখন ওনার সময়ে সাহাবীরা বিভিন্ন জায়গায় এককভাবে এক একজন এক এক জায়গায় নামাজ পড়তেন, তারাবি পড়তেন, কিয়ামুল লাইল করতেন। তখন উনি চিন্তা করলেন যে এটাকে আমরা সুন্দর করে তো জামাতের সাথে পড়া যায় সুন্দর করে। এই তখন থেকেই 20 রাকাতের নিয়মটা চালু করলো। এবং এটাই এখন আমাদের দেশের ওলামায়ে কেরামদের পার্সপেক্টিভ হলো, এবং
আমাদের দেশের সকল ওলামায়ে কেরাম এই ব্যাপারে ঐক্যমত। যারা 8 রাকাত পড়ে তারাও এই ব্যাপারে ঐক্যমত যে যেহেতু এখানে জমহুর ওলামায়ে কেরাম এবং অধিকাংশ মসজিদেই 20 রাকাতের আমল হচ্ছে, সুতরাং এখানে 20 রাকাতেরই আমল করবো আমরা। তবে ওই যে আমাদের ছোট ভাই যেটা বললেন যে এটা নিয়ে কোনো ধরনের ঝগড়াঝাটি বা মন কালাকালি, এটা তো ইবাদত। আপনি 8 রাকাত পড়েন, সমস্যা নাই, ওয়েলকাম। আপনি 12 রাকাত পড়েন, কোনো সমস্যা নাই। আপনি 20 রাকাত পড়েন, সেটাও কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা হলো এটা নিয়ে যদি আমরা কেউ বাড়াবাড়ি করি, আমরা যদি বলি যে মসজিদে কিন্তু এটা নিয়ে মারামারিও হয়, আমরা দেখি যে একজন 8 রাকাত পড়ে চলে যাচ্ছে, একজন তাতে ধরছে যাস কই, আমার তো শেষ, কি শেষ, 20 রাকাত পড়ে যাবে, এই শুরু হলো মারামারি। এইটা করা যাবে টানাটানি আর মারামারি করা যাবে না, কারণ আপনি আসছেন আমল করতে। আপনার যদি এরকম হয়, ধরেন আমি 20 রাকাত পড়লাম, 1.5 ঘন্টা লাগলো, আরেকজন 8 রাকাত পড়তে 1.5 ঘন্টা লাগছে, কোয়ালিটির ব্যাপার সেবার আছে। তো নামাজ তো এটা টুস করে আমি নামাজ পড়লাম, সালাম ফিরে এলাম। আর গ্রামে তো বিভিন্ন মসজিদে আমি দেখছি, আমি নিজে দেখেছি, চাক্ষুষ প্রমাণ, আমি নিজে সূরা তারাবি যেগুলোতে পড়ে, মানে এগুলো মানে কি যে পড়ে, আমি নিজে তো হাফেজ, আমি বুঝি না, কিচ্ছু বোঝা যায় না। শুরু আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহ, কিছুই বোঝা যায় না। তো এই 20 রাকাতের চাইতে ওই যে 1.5 ঘন্টা লাগানো 8 রাকাত অনেক উত্তম আল্লাহর কাছে। আল্লাহ এটার জন্য আপনাকে জিজ্ঞেস করবেন না যে তুমি 20 রাকাত পূর্ণ করছিলা, দাঁড়াও, কি 20 রাকাত পড়ছো, কি 8 রাকাত পড়ছো, 20 রাকাতে সবাই জান্নাতে যাও না, এই ধরনের কোনো ইয়া নাই। এই জন্যই বললাম যে কোরআন এবং হাদিস মানার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে খুবই সহজ। এটা কঠিনটা করে হলো আমরা না বোঝার কারণে। এই জন্য আমরা এখানে যারা আছি, আমরা এটা নিজের মধ্যে করে নিব যে আমরা 20 রাকাত, 8 রাকাত, 12 রাকাত এই ঝামেলার মধ্যে আমরা যাব না। আমাকে পড়তে হবে এই মসজিদে 20 রাকাত হয়, এই যে আপনাদের এই পাশের মসজিদে জাতীয় একজন হাফেজ তারাবি পড়ান, ফয়জুল্লাহ সালমান, এবং এই দুইজন এখানে পড়ান, খুবই ভালো হাফেজ। আপনি তেলাওয়াত শুনলে চোখ দিয়ে পানি বের হবে। হ্যাঁ, ফয়জুল্লাহ সালমান সে আন্তর্জাতিক মানের হাফেজ। এই মসজিদে যিনি খতিব, ওনার ছেলে। আরেকজন আছে মালিবাগ মসজিদ, মালিবাগ মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, ওনার ছেলে। ওরা দুজন এখানে পড়ে। আপনি মসজিদে যেতে পারেন নাই, বাড়িতে বসে আপনি 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, আর কি এমন লাগে আপনি করতে থাকেন না, সারা রাত পড়েন, আপনার যতটুকু তৌফিকে কুলা। বিতর আপনি 1 রাকাত পড়েন, কোনো সমস্যা নাই। আপনি আগে বিতরের আগে 2 রাকাত সুন্নাত পড়ে নেবেন, ওই জায়গায় 1 রাকাত পড়লে ওই শর্ত আছে। এই যে হুজুর আছে এখানে, 2 রাকাত সুন্নাত পড়বেন, রাসূল পড়তেন এটা। তারপর আপনি 1 রাকাত, বিতর মানে হলো বেজুর করা, নামাজটাকে বেজুর করা, বিতরণ শব্দের অর্থ হলো বেজুর। কোনো সমস্যা নাই, মসজিদে 3 রাকাত হচ্ছে, আপনি 3 রাকাত পড়েন। এগুলো নিয়ে বাড়াবাড়ি এবং এগুলো নিয়ে কাটাকাটি, হানাহানি, বিভিন্ন, এগুলো কোনো অপশনই নাই ইসলামের মধ্যে। আমরাই এটা বানাইছি, আমাদেরকে এটা শেষ করতে হবে। আমরা এই জায়গায় যাব না, আমরা আমল করব নিজের জন্য। আমি কোরআন শিখবো নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, আমার দ্বারা যাতে কারো কোনো ক্ষতি না হয়, সোজা কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এবং আমি অনুরোধ করব হাফেজ তালহা সাহেবকে কোরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত করার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم
كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا صدق الله العلي العظيم ما شاء الله ما شاء الله